জন্মগতভাবে আমি হিন্দু হওয়ার পরেও মুসলমান পরিবারের একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার পরিবারের সবাই প্রথম থেকে একটু অমত থাকলেও পরবর্তীতে শুধুমাত্র আমার সুখের কথা চিন্তা করে, আমার ভালো থাকার কথা চিন্তা করে একটা মুসলমান পরিবারের ছেলের সাথে বিয়ে দিতে কোনো অমত করেনি। তারা শুধু চেয়েছিল আমি যেন ভালো থাকি আমার ভালোবাসার মানুষটার সাথে। আমাদের বিয়েটা হয়ে যায়। আমরা বেশ খুশিতে খুব ভালোভাবেই সংসার জীবন শুরু করতে পারলাম এবং ভালোই ছিলাম। বিয়ের কিছুদিন পরে আমার স্বামীর আমার কাছে প্রথম একটা আবদার ছিল আমি যেন আমাদের হিন্দু ধর্ম বদলে তাদের মুসলমান ধর্মে চলে যাই। তার একবার বলাতে আমি কোনো চিন্তা ভাবনা না করে আমি হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান ধর্মে চলে যাই, শুধুমাত্র স্বামীর চাওয়া বলে। আমি আমার স্বামীকে এতটাই ভালোবাসতাম, এতটাই ওকে আমি সম্মান করতাম। শুধু একবার বলাতে আমি ধর্ম পরিবর্তন করে ফেলেছিলাম। দেখতে দেখতে আমাদের 10 বছরের সংসার জীবন পার হয়ে যায়। এই 10 বছরের সংসার জীবনে একটা মেয়ে আর একটা ছেলে হয় আমার। মেয়েটার বয়স 8 বছর আর ছেলেটার বয়স 6 বছর। ওদের দুজনকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, ওরা পড়াশোনা করছে। কিন্তু কোথা থেকে যে কালো ছায়া আমার জীবনে নেমে আসলো, হঠাৎ করে একদিন আমার হাজবেন্ড অফিস থেকে বাসায় এসে আমাকে বলছে আমার সাথে সে আর সংসার করতে পারবে না। এই কথা যখন শুনলাম মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ওকে বারবার প্রশ্ন করতে লাগলাম, কি এমন হয়েছে যে তুমি সংসার করতে চাচ্ছ না? আমার কি এমন ভুল পেলে তুমি? তখন সে বলল, এত কিছু জানতে চেও না। আমার অফিস কলিগের সাথে আমার সম্পর্ক প্রায় 4 বছরের। এখন সে আমাকে বিয়ে করে সংসার করতে চায়। ওকে আমি অনেক ভালোবাসি। তোমার সাথে আমার আর সংসার করা সম্ভব না। শুধুমাত্র এই কথাটা বলে সে ঘর থেকে বেরিয়ে চলে যায়। এই যে 4টা বছর ওদের মধ্যে সম্পর্ক, আমি বিন্দু পরিমাণও টের পাইনি। আমার স্বামী আমাকে এভাবে ঠকিয়ে গেল এই 4টা বছর ধরে, আমি কিছুই বুঝতে পারলাম না। খুব ভেতরে ভেতরে খারাপ লাগছিল, খুব কষ্ট পাচ্ছিলাম। এর মধ্যেই 3-4 দিন পরেই জানতে পারলাম মানুষটা বিয়ে করে নিয়েছে। তখন আর আমার কিছুই করার ছিল না। তাকে বলেছিলাম অন্তত তোমার ছেলে মেয়ে দুটোর কথা চিন্তা করে বিয়ে করো না, কিন্তু সে তাদের দায়ভার আর নিতে পারবে না। সরাসরি বলে দিল আমাকে এবং তার 2 সন্তানকে সে আর কোনো খরচ বহন করবে না। যদি মন চায় কোনো কোনো মাঝে এসে তার সন্তানদেরকে দেখে যাবে। তারা বিয়ে করে সংসার শুরু করে দেয়। তাই বাধ্য হয়ে তখন আমার 2 সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আসতে হয়। আমি শিক্ষিত থাকার পরেও জব করতাম না, হাজবেন্ড পছন্দ করতো না বলে। শেষ পর্যন্ত বাবার বাড়িতে এসে একটা ভালো জব খুঁজে নেই, যেন আমাদের 3 জনের সংসারটা চলে যায়। কিন্তু এর মধ্যে আমি অসুস্থ হয়ে যাই। এটার জন্য অনেক চিকিৎসার খরচ দরকার হয়, কিন্তু আমি আমার চিকিৎসা করাতে পারি না। কারণ যে বেতন পাচ্ছিলাম সেটা দিয়ে আমি আমার 2 বাচ্চা খরচ চলে যেত, কিন্তু আমার চিকিৎসার খরচ ম্যানেজ হচ্ছিল না। পরবর্তীতে বাবা চিকিৎসার দায়িত্ব নেয়। আমি আমার স্বামীকে এখনো ভালোবাসি, কিন্তু একটা আফসোস কি জানেন? সে আমার ধর্ম পরিবর্তন করাটাও কোনো কিছু মানলো না। আমার কোনো ভালোবাসা তার কাছে আটকালো না। সে আমাকে এভাবে ঠকিয়ে অন্য একটা নারীর কাছে চলে গেল। আমি তারপরেও চাই সে ভালো থাকুক। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।